দাড়িপাল্লা ঘরে ঘরে দাড়িপাল্লা বাইরে ভাই দাড়িপাল্লা মায়ের কাছে দাড়িপাল্লা বাবার কাছে দাড়িপাল্লা ভাইয়ের কাছে দাড়িপাল্লা বোনের কাছে দাড়িপাল্লা স্বামীর কাছে দাড়িপাল্লা বউয়ের কাছে দাড়িপাল্লা শাশুড়ি ভাইয়ের দাড়িপাল্লা বারোটা নাকি দাড়িপাল্লা উঠতে হবে দাড়িপাল্লা বাইরে ভাই দাড়িপাল্লা কেমন মার্কা দাড়িপাল্লা ভালোবাসা দাড়িপাল্লা একটি মার্কা দাড়িপাল্লা 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 শাশুড়ি ভাইয়ের দাড়িপাল্লা সরকারে ভাই দাড়িপাল্লা বিশেষ মার্কা দাড়িপাল্লা গরিব ভাই দাড়িপাল্লা মায়ের মার্কা দাড়িপাল্লা মায়ের মার্কা দাড়িপাল্লা শিক্ষার মার্কা দাড়িপাল্লা শাশুড়ি ভাইয়ের দাড়িপাল্লা 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 এবার যাবে দাড়িপাল্লা সংসদে দাড়িপাল্লা যাবে যাবে দাড়িপাল্লা মার্কা দাড়িপাল্লা মায়ের মার্কা দাড়িপাল্লা ভাইয়ের মার্কা দাড়িপাল্লা পৌঁছে গেছে দাড়িপাল্লা ঘরে ঘরে দাড়িপাল্লা ঘরে ভাই দাড়িপাল্লা বাইরে ভাই দাড়িপাল্লা কেমন মার্কা দাড়িপাল্লা মাসুদ ভাইয়ের দাড়িপাল্লা নিচে নিচে দাড়িপাল্লা বাউফলবাসী দাড়িপাল্লা বাইরে ভাই দাড়িপাল্লা বাউফলবাসী দাড়িপাল্লা নিচে নিচে দাড়িপাল্লা মাসুদ ভাইকে দাড়িপাল্লা এবার তো দাড়িপাল্লা ভয় নাই রে ভাই দাড়িপাল্লা যাবেই যাবে দাড়িপাল্লা বাইরে ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা বাইরে ভাই দাড়িপাল্লা 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 মাসুদ ভাই দাড়িপাল্লা একটি নাম দাড়িপাল্লা পৌঁছবে দাড়িপাল্লা ঘরে ঘরে দাড়িপাল্লা পৌঁছে গেছে দাড়িপাল্লা বাইরে ভাই দাড়িপাল্লা এবার মোরা দাড়িপাল্লা সংসদে দাড়িপাল্লা যাবই যাব দাড়িপাল্লা বাইরে ভাই দাড়িপাল্লা ইনশাআল্লাহ দাড়িপাল্লা বাইরে তো দাড়িপাল্লা এসে বাইরে দাড়িপাল্লা ইনশাআল্লাহ দাড়িপাল্লা 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 ঘরে ঘরে দাড়িপাল্লা সবাই এখন দাড়িপাল্লা চিনে গেছে দাড়িপাল্লা মাসুদ ভাইয়ের দাড়িপাল্লা 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 উঠে গেছে দাড়িপাল্লা সংসদে দাড়িপাল্লা হবে না কোনো দাড়িপাল্লা 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 বাইরে ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা সব মানুষ দাড়িপাল্লা যোগ্য মানুষ দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা সংসদে দাড়িপাল্লা এমন নেতা দাড়িপাল্লা মেনে নেই ভাই দাড়িপাল্লা ভাগ্য ভালো দাড়িপাল্লা আল্লাহ আমাদের দাড়িপাল্লা দিয়ে দিতে দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা একটি নাম দাড়িপাল্লা আল্লাহর কাছে দাড়িপাল্লা শুকর করি দাড়িপাল্লা মাওলা তুমি দাড়িপাল্লা আয়াত ভাইয়ের দাড়িপাল্লা ভাইয়ের দাও দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা একটি নাম দাড়িপাল্লা ভালোবাসার দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা ভাইরে ভাই দাড়িপাল্লা কেমন ভাই দাড়িপাল্লা ঘরে ভাই দাড়িপাল্লা রিক্সাওয়ালা দাড়িপাল্লা আদর করে দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা দাড়িপাল্লা ভাইরে ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা সম্মান করে দাড়িপাল্লা ভাইরে ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা আমাদের ভাই দাড়িপাল্লা সবার ভাই দাড়িপাল্লা বংশলে দাড়িপাল্লা একটি নাম দাড়িপাল্লা একটি নাম দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা আমার ভাই দাড়িপাল্লা তোমার ভাই দাড়িপাল্লা ইনশাআল্লাহ দাড়িপাল্লা দিন মজুরের দাড়িপাল্লা প্রিয় নাম দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা ভয় নাই দাড়িপাল্লা অন্তর্বাসে দাড়িপাল্লা তোমার সাথে দাড়িপাল্লা প্রিয় ভাই দাড়িপাল্লা মাসুদ ভাই দাড়িপাল্লা ভয় নাই দাড়িপাল্লা অন্তর্বাসে দাড়িপাল্লা তোমার সাথে দাড়িপাল্লা যাবে যাবে দাড়িপাল্লা সংসদে দাড়িপাল্লা 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 ভাইরে ভাই দাড়িপাল্লা এর মাতা দাড়িপাল্লা যাবে যাবে দাড়িপাল্লা ইনশাআল্লাহ দাড়িপাল্লা আল্লাহ তাআলা দাড়িপাল্লা নেবেই নেবে দাড়িপাল্লা সংসদে দাড়িপাল্লা ন্যায়মতের দাড়িপাল্লা সই আছে দাড়িপাল্লা পৌঁছে যাবে দাড়িপাল্লা সংসদে দাড়িপাল্লা আমার আল্লাহ দাড়িপাল্লা ইনশাআল্লাহ দাড়িপাল্লা আছে সেই নেতা মাসুদ ভাই ভারত ধরে মাসুদ ভাই বলে মাসুদ ভাই সংসদে মাসুদ ভাই নির্বাচনে মাসুদ ভাই জিতবে এবার মাসুদ ভাই নেতার নেতা মাসুদ ভাই আমার নেতা মাসুদ ভাই তোমার নেতা মাসুদ ভাই যোগ্য নেতা মাসুদ ভাই আগামী দিনে মাসুদ ভাই সংসদে মাসুদ ভাই
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে আজকে বাউফল পৌরসভায় গণসংযোগ এবং গণমিছিলের উপস্থিত সম্মানিত উপজেলা আমির জননেতা জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রনেতা জনাব লিমন হোসেন সহ শ্রমিক যুব বিভাগ, ওলামায়ে কেরাম, সম্মানিত তরুণ শিক্ষক, যুবক ভাইয়েরা, আমি আপনাদের সবাইকে আবার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাউফল পৌরসভাবাসী, আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কল্যাণে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা জনগণের কল্যাণে রাস্তা সংস্কার, জনগণের কল্যাণে স্কুল কলেজ মাদ্রাসা, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় সংস্কার এবং উন্নয়নের জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা উন্নয়নের মাধ্যমে জনগণের কাছে পৌঁছার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি মহান আল্লাহর রহমতে আমরা আমাদের সমাজ কল্যাণমূলক কার্যক্রম, জনগণের কল্যাণের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা জনগণের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছি। এবং ইতিমধ্যেই জনগণ আমাদেরকে যে সাড়া দিয়েছে, সেই সাড়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা কবুল করলে আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেখানে বাউফল উপজেলা সহ গোটা বাংলাদেশে দাঁড়িপাল্লার ব্যাপক বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত পৌরসভাবাসী, আমাদের এই বিজয় যাত্রা যেটা শুরু হয়েছে, আমাদের জনগণের যে ব্যাপক ভালোবাসা, উৎসাহ এবং উদ্দীপনা, এই উৎসাহ এবং উদ্দীপনাকে ধরে রাখার জন্য আমরা আমাদের পৌরসভার সকল নাগরিকদের কাছে জামাত ইসলামের আদর্শিক দাওয়াত, আল্লাহর জমিনে আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েমের দাওয়াত এবং আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েমের দাওয়াত, বৈষম্য মুক্ত একটা সমাজ কায়েমের দাওয়াত, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত একটা বাউফল নির্মাণের দাওয়াত আমরা বাউফল পৌরসভার সর্বস্তরের সম্মানিত নাগরিকদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বিগত বছরগুলোতে আমরা আন্দোলন সংগ্রামে অন্যায়ের কাছে মাথা নত করি নাই। প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়েছেন, তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু তাদেরকে দেশীয় কিংবা আন্তর্জাতিক কোন আধিপত্যবাদ আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে একজন সাধারণ সমর্থক পর্যন্ত কাউকেই তারা কোনোভাবে আমাদেরকে তারা নতি স্বীকার করাতে সক্ষম হয় নাই। ভবিষ্যতে যদি আমাদেরকে কেউ রক্তচক্ষু দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে, কেন্দ্র দখলের হুমকি দিয়ে আমাদের ভোট ছিনতাইয়ের পরিকল্পনা ষড়যন্ত্র করে, আমরা অতীতের মতো আবু সাইদ মুগ্ধের অনুসারীর মতো, নিজামী মুজাহিদ ভাইয়ের অনুসারীর মতো জীবন বাজি রেখে আমরা প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে আমাদের ভোটারদের ভোটের সম্মান আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি কেউ কেউ এই কথা বলা শুরু করেছেন যে তারা বলছেন নৌকার কোনো সমস্যা নাই, ধানের শীষ আপনাদের পাশে আছে। আপনারা যদি আবার ফেসিবাদকে পুনর্বাসনের কেউ চিন্তা করেন, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে ফেসিবাদের দোসর হিসেবে যারা চিহ্নিত হবেন, পুরাতন এবং নব্য ফেসিবাদকে একত্রিত করে জনগণ আবার তাদের ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা গতকাল লক্ষ্য করেছি বিএনপির মহাসচিবের একটা বক্তব্য মিডিয়ায় আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, শুনেছেন, যে আওয়ামী লীগের বিরুদ্ধে করা সকল মামলা বিএনপি ক্ষমতায় আসলে তুলে নেবে। আমি মনে করি বিএনপি মহাসচিবের এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি যে একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে তা প্রমাণিত হয়েছে। বিএনপি তাদের নিজেদের পায়ের উপরে ভর করে দাঁড় করাবার পরিবর্তে তারা ফ্যাসিস্টের উপরে দাঁড়িয়ে আবার তারা বিজয় নিতে চায়। সেটার জন্যই তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রক্তে রঞ্জিত মামলা তারা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। জাতি ঘৃণার সাথে তাদের এই বক্তব্য শুধু প্রত্যাহার করে না,
আগামী ব্যালটের মাধ্যমে তাদের এই ঘৃণিত বক্তব্যের জবাব প্রদান করবে। কারণ ফ্যাসিস্টদের সাথে এবং গণহত্যাকারীদের সাথে কেউ আপোষ করলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করা ছাড়া তাদের সামনে কোনো পথ খোলা থাকবে না। আমরা একটা কথা পরিষ্কার বলি, আওয়ামী লীগ আপনাদের নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়ে দেশের বাইরে গিয়ে তারা বড় বড় বক্তব্য দিয়ে আপনাদের দেশে যারা লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদেরকে আবার রাস্তায় নামিয়ে আপনাদেরকে জনগণ প্রশাসনের মুখোমুখি করে আবার আপনাদেরকে ধোলাইয়ের ব্যবস্থা করতে চায়। তারা আরামায়েশে মার্কেট করছে, তারা আরামায়েশে হোটেলগুলোতে থাকছে, আর আপনাদেরকে তারা সামান্য কয়েকটা ককটেল আর লাঠি সোটা দিয়ে রাস্তায় নামিয়ে জনগণের কাছে আবার আপনাদেরকে অপমান অপদস্থ করার সিদ্ধান্ত তারা গ্রহণ করে। আমি মনে করি বাইরের কোন নেতা দিয়ে বাংলাদেশের কোন কর্মী চলতে পারে না, বাইরের কোন নেতার নির্দেশে বাংলাদেশ চলতে পারে না। কেউ কেউ এখন বলছেন 5ই আগস্ট চাইলে আপনাদের নেতা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন। আরে ভাই, একটা কথা কেন বুঝেন না? আপনার নেতারা এখনো দেশেই আসার নিরাপত্তা বোধ করেন না, তারা রাষ্ট্র ক্ষমতা কিভাবে গ্রহণ করবে? তারা আপনাদের দলের কাছ থেকে এখনো নিরাপত্তা চাচ্ছেন, তারা বুলেট প্রুফ গাড়ি চাচ্ছেন। আমরা মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষকে নিরাপত্তা দিয়ে জামাত ইসলামী গুলির মুখে দাঁড়াবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সংক্ষিপ্ত পরিসরে আজকে এই সংক্ষিপ্ত পথসভা এবং গণসংযোগের মাঝে আমরা আজকে ছোট্ট গণমিছিল করেছি। সেখানে আপনারা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি বাউফলের আনাচে কানাচে প্রান্তরে আমাদের মা বোন ভাই হিন্দু সহ আমাদের সমস্ত কমিউনিটি এবার জোট বেঁধেছে দাঁড়িপাল্লা মার্কায় তারা ভোট দেবে। বেঁধেছে জোট ইনশাআল্লাহ। এবার আমরা আশা করি আমাদের ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার প্রশ্নে, আমাদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষার প্রশ্নে, আমাদের তরুণ যুবকদেরকে আগামী দিনে চাকরি নিশ্চিত করার প্রশ্নে, আমাদের মাদক মুক্ত একটা বাউফল করার প্রশ্নে, আমাদের বর্ডার সেতু নির্মাণ নিশ্চিত হওয়ার প্রশ্নে, আমাদের বাউফলের নদী বেষ্টিত এলাকা এখানে নদী ভাঙন রোধ করার লক্ষ্যে আমরা যে কার্যক্রমগুলো ইতিমধ্যে চালু করেছি আগামী দিনে এগুলো অব্যাহত রাখার প্রশ্নে বাউফলবাসী বাংলাদেশ জামাত ইসলামের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ব্যাপকভাবে আমাদেরকে বিজয় করবে। সেই আহ্বান বাউফলবাসী বিশেষ করে বাউফল পৌরসভাবাসীর কাছে রেখে আপনাদের কাছে দোয়া আছে, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাদের অভিভাবক হিসাবে, সম্মানিত নাগরিক হিসাবে, মানুষ আমরা আমাদের ভুল হতে পারে, আমাদের ভুল ধরিয়ে দিয়ে আমরা যেন ভালো কাজ করতে পারি। আমাকে আজকে জিজ্ঞেস করা হয়েছে বাউফলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিনা। আমি বলেছি বাউফলে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার কোনো প্রতিদ্বন্দ্বী এবার নাই। আমাদের প্রতিযোগী আছে, আমরা প্রতিযোগিতা করতে চাই ভালো কাজের। আমাদের কেউ যদি একটা ভালো কাজ করে দেখাতে পারে, বাংলাদেশ জামাত ইসলামের প্রতিদ্বন্দ্বী দ্বারা আমাদের প্রতিযোগিতা হচ্ছে, আমরা 5টা ভালো কাজ দিয়ে তার সাথে মোকাবেলা করব। আর যদি আমাদের এই ভালো কাজ কেউ থামিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে শরীরের ঘাম এবং রক্ত মিশিয়ে আমাদের এই সমাজ কল্যাণের কাজগুলো আমরা অব্যাহত রেখে দেব। বিগত 15 বছর আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, আমাদের পরিবারকে জেলখানায় নেওয়া হয়েছে। আমাদের 1 সেকেন্ডের জন্য নিস্তব্ধ নিথর করা যায় নাই। ভবিষ্যতেও কোন নব্য ফেসিবাদ তৈরি হয়ে আমাদেরকে নীরব নিস্তব্ধ নিথর করবেন, বোকার স্বর্গে বাস করা ছাড়া এটা আর কিছুই হতে পারে। অবিলম্বে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গণভোট আগে হওয়া ছাড়া এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না। গতকাল 8 দলীয় সংগ্রামরত নেতৃবৃন্দের বক্তব্য আমরা
পৌঁছিয়েছি। আমরা বলেছি ঐতিহাসিক পল্টন মোড়ের ওই বক্তব্য যদি যমুনায় গিয়ে না পৌঁছায় এবং এদেশের জনগণের চিন্তা চেতনা যদি তারা বুঝতে সক্ষম না হন, তাহলে প্রয়োজনে লক্ষ লক্ষ জনতা এই গণভোটের দাবি নভেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে যমুনায় মার্চ করার জন্য নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিলে বাউফল থেকেও আমরা সেখানে রওনা দেব। জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আজকের এই কর্মসূচিতে যারা যেখান থেকে কষ্ট করে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর কাছে আপনাদের উত্তম যা কামনা করে আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।